দেখ, আজকে যে চ্যাপ্টার আমরা পড়াবো তার নাম কি হচ্ছে মিশ্রণ। তাই মিশ্রণ চ্যাপ্টারে আমরা মিশ্রণটা কি আগে সেটা জানতে হবে। দেখ, মিশ্রণ কি? মিশ্রণ হচ্ছে যে কোনো দুটি বা দুইয়ের বেশি কোনো পরিমাণগুলোকে মেশানো। ঠিক আছে, দুটো পরিমাণ নিলাম, এই দুটো পরিমাণ কি করবো? মেশাবো। তাহলে মিক্সড করতে গেলে কি প্লাস করতে হবে, দিয়ে একটা নতুন পরিমাণ উৎপন্ন হবে। মানে এই পরিমাণ থেকে কিছু একটা মিশিয়েছি, এই পরিমাণ থেকে কিছু একটা মিশিয়েছি। যেমন ধর এখানে দার্জিলিংয়ের চা হতে পারে, আর একটা আসামের চা ধরলাম। একটা দার্জিলিংয়ের চা আর একটা কি ধরলাম? আসামের চা। এই দুটো চায়ের পরিমাণ একসঙ্গে মিশিয়ে দিলাম আমরা। দার্জিলিং এর মধ্যে কি ঢুকে আছে? দার্জিলিংয়ের চা ঢুকে আছে, আবার কি এখানে আসামের চা ঢুকে আছে। এবং এই মিশ্রণগুলোকে, এই যে দুটো একসাথে মিশিয়ে দিলাম দুটো পরিমাণগুলোকে, এটা হচ্ছে মিশ্রণ। দার্জিলিংয়ের চা আসামের চা হতে পারে। আবার কি বালি সিমেন্ট, যেমন বালি সিমেন্ট যখন তৈরি করি, মানে বালি সিমেন্টে যখন মশলা তৈরি করি তখন কি লাগে? বালিও লাগে, আবার কি সিমেন্টও লাগে। তাহলে কিছু পরিমাণ বালি থাকে, আবার কিছু পরিমাণ কি সিমেন্ট থাকে। এই বালি আর পরিমাণ আর সিমেন্টের পরিমাণ মিশিয়ে আমরা কি তৈরি করি? একটা মশলা তৈরি করি। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা কি তৈরি করি? মিশ্রণ। এবার কিছু আমরা সংখ্যা দিয়ে মিশ্রণটা একটু সহজভাবে বুঝবো। দেখ, ধর বালি আছে 20 বস্তা, আর সিমেন্ট নিলাম 5 বস্তা। তাহলে বালিও আছে 20 বস্তা, আর সিমেন্ট কত আছে? 5 বস্তা। তাহলে বালি আর সিমেন্টের দুটোকে মিক্সড করে আমরা কি তৈরি করি? মশলা তৈরি করি। তাহলে মশলা কত থাকবে? মশলা কি এই দুটোর যোগফল, তাহলে কত হবে? 20 প্লাস 5, তাহলে কত পেলাম? 25। তাহলে মশলা যেটি পরিমাণ হবে 25 পেলাম। এবার এখান থেকে যদি আমরা বালির পরিমাণ বের করতে বলে, তাহলে কি লিখবো? বালির পরিমাণ যদি বের করতে বলে, তাহলে বালির পরিমাণ সমান কি হবে? মোট পরিমাণের কত অংশ হবে? দেখ, মোট বালির পরিমাণ বের করবো, তাহলে মোট পরিমাণের, দেখ এখানে মশলা কত পেয়েছে? 25। তাহলে নিচে মোট অংশ কত পেয়েছি? মোট মশলা কত পেয়েছি? 25 নিচে লিখবো। আর তার মধ্যে আমি কি বের করছি? এখানে বালি বের করছি, তাহলে বালিটা কত হবে? উপরে হবে। তাহলে উপরে কত হবে? 20। তাহলে আমি কি পেয়ে যাবো? এখান থেকে ক্যালকুলেশন করে বালির পরিমাণটা পেয়ে যাবো। একইভাবে যদি বলতে সিমেন্টের পরিমাণ বের করতে, তাহলে সিমেন্টের পরিমাণ সমান কি হবে? তাহলে একইভাবে মোট পরিমাণের কত অংশ হবে? দেখ, মোট কত আছে? 25 আছে, তার কত অংশ? এবার সিমেন্ট কত আছে? এখানে পেয়েছিলাম 5, তাহলে উপরে কত হবে? 5। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে কি পেয়ে যাবো? আমরা বালির পরিমাণে পেয়ে যাবো, একইভাবে সিমেন্টের পরিমাণে পেয়ে যাবো। ঠিক আছে, এবার আমরা কিছু একটা অঙ্ক দেখবো, একটা কিভাবে করা যায়। তোকে এবার কি দিবে? এই অঙ্ক যেগুলো আমরা করব, ঠিক আছে, বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো কি আছে বলতো? যে অনুপাত দেওয়া আছে, অনুপাতগুলো থেকে আমরা কি করে ক্যালকুলেশন করে মোট পরিমাণগুলো বের করবো আমরা। ঠিক আছে, মানে পরিমাণগুলো বের করবো, সেটা তোকে বের করতে হবে। তাহলে দেখ, এরকম থাকবে অনুপাত, তোকে অঙ্কগুলো কিন্তু অনুপাত দিয়ে থাকবে। ধর এরকম একটা অঙ্ক দিচ্ছি যে বালি আর সিমেন্টের অনুপাত কত বলে দিয়েছে? ধর 5:2। আচ্ছা, বালি আর সিমেন্টের অনুপাত কত বললাম? ধর 20:5। 4:1। এটা কি বললাম? বালি আর সিমেন্টের পরিমাণ দিয়ে দেবে। ঠিক আছে, এটা বলে দিবে তোকে, বালি সিমেন্টের অনুপাতটা বলে দিবে, আর তোর মশলার পরিমাণটা বলে দিবে। ধর মশলার পরিমাণ বলে দিল, মশলার পরিমাণটা কি বলে দিবে। ঠিক আছে, তাহলে বালি আর সিমেন্টের অনুপাতটা কত বলে দিয়েছে? 4:1। আর মশলার পরিমাণ ধর বলে দিল 20 কিগ্রা। এত পরিমাণ কি আছে? মশলা আছে। তো এইখান থেকে তোকে বালির পরিমাণটা কত হবে, মানে তোকে বালি বের করতে বলেছে, বালি কত হবে, আবার একই হবে তোকে সিমেন্ট কত হবে সেটা বের করতে বলেছে। তোরা 7-এ করেছিলি যে আনুপাতিক ভাগাহার করে, ঠিক আছে, সেভাবে আমরা করব।
তাহলে বালি আর সিমেন্টের অনুপাত কত আছে 4:1, আর মশলার পরিমাণ কত আছে 20 কিগ্রা। দিয়ে আমার বালির পরিমাণটা কত আর সিমেন্টের পরিমাণটা কত সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম যে তোর কাজটা হচ্ছে, যেটা দেওয়া থাকবে যে অনুপাতটা, ধর 4:1 অনুপাতটা দেওয়া আছে, প্রথমে তোর কাজটা হচ্ছে অনুপাতের যোগফলটা বের করা। তাহলে প্রথমে লিখবি কি অনুপাতের যোগফল। তাহলে অনুপাতের যোগফলটা কত হবে, দেখ প্রথমে 4 আছে, তারপর কত আছে 1, তাহলে 4 প্লাস কত হবে 1 সমান কত হবে 5। ঠিক আছে, খুব সহজ এটা। এবার তোর পরিমাণটা কার বের করতে বলেছে, একবার বালির আর একবার কি আছে সিমেন্ট। ঠিক আছে, তাহলে বালির পরিমাণ সমান, দেখ এটা ভালো করে, এই লাইনটা ভালো করে বুঝবি। বালির পরিমাণটা যখন আমি বের করব তখন মাথায় রাখবি সবসময় যে মশলার পরিমাণটা ছিল কত 20 কিগ্রা। তাহলে আগে মশলার পরিমাণটা লিখে দিবি। তাকে আমি বলেছিলাম যে মোট যে পরিমাণটা থাকবে সেটা কিন্তু আগে লিখবো, ইনটু বাই চিহ্ন দিব। এবার বালির পরিমাণটা বের করছি আমরা, তা বালিতে অনুপাতটা ছিল কত 4, তাহলে উপরে 4 লিখবি, বাইটা কোনটা লিখবো বলতো, অনুপাতের যে যোগফলটা পেয়েছি সেটা লিখবি। অনুপাতের যোগফল কত পেয়েছিস 5, এত কিগ্রা আছে এককটা, কিগ্রা লিখবি এককটা। তাহলে আমি আরেকবার বলছি, ভালো করে শুনবি কিন্তু। বালি সিমেন্টের অনুপাত দিয়ে দেবে 4:1, মশলার পরিমাণ দিয়ে দেবে 20 কিগ্রা। এবার এই পরিমাণগুলো তোকে বলে দিবে, এই তিনটে কাজ মানে বালি সিমেন্টের অনুপাত বলে দিবে আর মশলার পরিমাণটা বলে দিবে। তোকে বের করতে হবে বালির পরিমাণ কত ছিল এখান থেকে, সিমেন্টের পরিমাণ ছিল কত এখান থেকে বের করতে হবে। তাহলে প্রথম যে কাজটা আমি কি বললাম, যে প্রথমে যেটা মানে যে অনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতের যোগফলটা প্রথমে বের করে নেবো। তাহলে অনুপাতের যোগফলটা কত হবে বল, এখানে 4 ছিল, তার সঙ্গে আমি কত যোগ করছি 1 যোগ করছি, তাহলে হলো কত এখানে 5। তাহলে আমি পেলাম কত, অনুপাতের যোগফলটা 5 পেলাম। তাহলে এখান থেকে আমি বালির পরিমাণটা বের করবো। তাহলে কি লিখবো, বালির পরিমাণ সমান কি হবে, যে মশলা যত থাকবে, বা এখানে অ্যাকচুয়ালি কি বলতো, এখানে কি হবে যে মোট যে পরিমাণটা দেওয়া থাকবে সেটা প্রথমে লিখবি। ঠিক আছে, এখানে মোট পরিমাণটা কত দেওয়া আছে, মানে বালি আর সিমেন্ট মিলে তো যুক্ত করে তো আমি কি তৈরি করছি, মশলা তৈরি করছি। তাহলে মোট এর মধ্যে আছে, এখানে কি বালি ঢুকে আছে, এখানে কি আবার সিমেন্টে ঢুকে আছে, এই মশলাটার মধ্যে মানে বালি আর সিমেন্ট দিয়ে তৈরি করছি এটা। এবার এই মশলার ভিতরে আমি কি বালি বের করবো আর সিমেন্ট কত আছে সেটা বের করবো। তাহলে এখানে মোট পরিমাণটা কত পেয়েছিস 20 কিগ্রা। তাহলে প্রথমে লিখবি কি 20 ইনটু বাই চিহ্ন দিবি। যখন বালি বের করবি বালিটা উপরে হবে, বালির অনুপাতটা কত ছিল, বালির অনুপাত কত 4 ছিল। তাহলে বালির পরিমাণের যখন বের করবি তখন 4টাকে উপরে লিখবো, বাই চিহ্ন দিব। নিচে কি লিখবো, যে অনুপাতের যে যোগফলটা বের করেছিল কত 4 + 1 = 5, তাহলে 5টা নিচে লিখবি। এবার কি কাটাকুটি, উপর নিচ কাটাকুটি, 5 × 1 = 5 আর 4 × 5 = কত হয় 4 × 5 = 20। তাহলে 4 × 4 = কত হয় 16 কিগ্রা। এটা কি পেলাম আমরা, এটা পেয়ে গেলাম কিন্তু বালির পরিমাণ। এবার একটা তো পেলাম বালির পরিমাণ, বাকি থাকলো কি সিমেন্টের পরিমাণ। একইভাবে লিখবো, অতএব দিয়ে সিমেন্টের পরিমাণ সমান, দেখ খুব সহজ, সিমেন্টের পরিমাণ এভাবে তো বের করতে পারিস। দেখ মশলার পরিমাণ ছিল কত 20 কিগ্রা, তাহলে এই মশলার মধ্যে কি ঢুকে আছে, বালি ঢুকে আছে আবার সিমেন্টও ঢুকে আছে। তার মধ্যে তুই কি জানিস, তুই বালি পেয়ে গেছিস কত 16। তাহলে বালি এর মধ্যে যদি বালি জানিস তাহলে সিমেন্ট কত হবে, এই 20 থেকে বাকিটা কি হবে সিমেন্ট, কারণ তুই কি জানিস এখান থেকে বালি যে পেয়ে গেছিস। তাহলে বাকি থাকলো কি, তাহলে সিমেন্ট পড়ে আছে। তাহলে 20 থেকে যদি 16 টাকা মাইনাস করিস তাহলে চলে আসবে। তাহলে 20 মাইনাস কত হবে 16 কিগ্রা সমান কত 4 কিগ্রা। ঠিক আছে, তাহলে কি বললাম বুঝতে পারলে। তাহলে বালির পরিমাণ কত পেলাম 16 আর সিমেন্টের পরিমাণ কত পেলাম 4 কিগ্রা। এবার দেখ এই 16 আর 4 যোগ কর কত আসবে 20, দেখ 20 কিগ্রা কি আছে মশলা। তাহলে এই দুটোকে যুক্ত করে আমি পেয়েছি মশলা পরিমাণটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখ মিশ্রণ চ্যাপ্টার বসে দেখি 12 নম্বর অধ্যায় আমি পড়াচ্ছি। 12 নম্বর অধ্যায়ের ফার্স্ট অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, যে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। তাহলে দেখ 36 লিটার একটা কি আছে ডেটল জল, এর মধ্যে 36 লিটার ধর আছে, এর মধ্যে কি আছে 36 লিটার ডেটল জল আছে, মিক্সড হয়ে আছে, ডেটলও আছে আবার কি তার সঙ্গে কি আছে জলও আছে, ডি ফর ডেটল। ঠিক আছে, আর ও জল
এই দুটো পরিমাণ একসঙ্গে মিশে আছে। এবার আর এদের অনুপাতটা কত বলে দিয়েছে, অনুপাতটা দেখ, এর মধ্যে কি বলেছে, যাতে জল আর ডেটলের অনুপাত কত বলছে 5:1। তাহলে এর মধ্যে কি ঢুকে আছে, এর মধ্যে কি ঢুকে আছে, যে জলও ঢুকে আছে আবার কি ডেটলও ঢুকে আছে, তার অনুপাতটা পেয়ে গেছি আমি 5:1। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? 36 লিটার একটা কি আছে, ডেটল জল মিশ্রণ হয়ে আছে। এবার এর মধ্যে জল আর ডেটলের অনুপাতটা বলেছে 5:1। দিয়ে দেখ কি বলেছে, ওই ডেটল জলে দিয়ে কি বলেছে দেখ, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। তাহলে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশাবো, তাহলে এখান থেকে তোকে বের করতে হবে কি, ডেটল বের করতে হবে, এর মধ্যে থেকে ডেটল বের করতে হবে, আবার কি বের করতে হবে, জল কিন্তু বের করতে হবে। তাহলে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে, তার মানে কোথায় মেশাবো, ডেটল মেশাবো, এখানে মেশাবো, আর কতটুকু কি মেশাবো, আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। প্রথম যে কাজটা, এখানে তুই মোট পরিমাণ পেয়ে গেছিস কত, 36 লিটার, অনুপাতও পেয়ে গেছি 5:1। আগের যে অঙ্কটা করলাম একইভাবে এখান থেকে কি পেয়ে যাবো আমরা, ডেটল কত আছে আর জল কত আছে সেটা পেয়ে যাবো আমরা। তাহলে প্রথম যে কাজটা আমার, এখান থেকে ডেটল বের করবো আর জল বের করবো, তারপর দেখি কি আসছে, প্রথমে আগে বের করবো আমরা। অ্যান্সার, প্রথমে কি বলেছি, অনুপাতের যোগফলটা বের করে নিবি। তাহলে অনুপাতের যোগফল কত হবে, অনুপাতের যোগফল সমান কত হবে, 5 + 1, 5 + 1 সমান কত, 6। তাহলে অনুপাতের যোগফলটা পেয়ে গেলে এবার এক এক করে বের করবো। প্রথমে কি বের করবো, প্রথমে দেখ কি আছে এখানে, সবসময় মাথায় রাখবি এটা, যে অনুপাতটা প্রথমে কি কি আছে, দেখ অনুপাতে প্রথমে জল আছে, তারপর কি ডেটল আছে। তাহলে প্রথমে কিন্তু জল পাবো, তারপর কি হবে, ডেটল হবে কিন্তু। তো লিখবো জলের পরিমাণ, অতএব লিখবো জলের পরিমাণ সমান, তাহলে জলের পরিমাণটা কত হবে, দেখ আমি বলেছিলাম যে মোট পরিমাণ কত পেয়েছি 36, তাহলে 36 ইন্টু অনুপাতের যোগফল কত পেয়েছি 6, আর জল কত আছে বল, জলের অনুপাতটা কত 5, তাহলে উপরে কত হবে 5, এত লিটার, এককটা কি হবে এত লিটার, 6 দিয়ে কাটছি, 6 6 36, তাহলে 5 6 কত হবে 30 লিটার। এটা কি পেলি, জলের পরিমাণটা পেয়ে গেলি। এবার বের করবো কি, ডেটলের পরিমাণ। ডেটলের পরিমাণ আমি কি বলেছিলাম দেখ, ডেটলের পরিমাণ বের করবো, তাহলে মোট পরিমাণ কত ছিল 36 থেকে এই 30টাকে মাইনাস করে দেবো, 36 - 30 এত লিটার, মানে 6 লিটার। তোরা যদি বলিস যেভাবে করবে, এখানে 36 ইন্টু 1/6 লিখতে পারতি, আমি শর্টকাটে করে দিলাম কি করে, যে এখানে 36 লিটার মধ্যে কি ঢুকে আছে, ডেটল ঢুকে আছে, আবার জল ঢুকে আছে, তার মধ্যে তুই কি পেয়েছিস, এখানে জলের পরিমাণটা পেয়ে গেছিস 30 লিটার, তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো ডেটল। তাহলে কি করবি, 36 থেকে 30টা মাইনাস করলে কি পড়ে থাকলো, ডেটলটা পড়ে থাকলো। তাহলে পেলাম কত, 6 লিটার কি পেলাম, ডেটল পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, এবার তারপর লাইনটা দেখ কি বলেছে, যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে। ওই লাইনটা কি বলেছে, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশাতে হবে। তাহলে কতটুকু ডেটল মেশাবো, ডেটল কত পেয়েছি আমি 6 পেয়েছি, তাহলে এর সঙ্গে কি মেশাবো, আরো ডেটল মেশাবো, 6 পরিমাণ ছিল, তার সঙ্গে আরো কি মেশাবো, কতটুকু ডেটল মেশাই, তাহলে ডেটল মেশাবো আমি। দিয়ে বলেছে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। দিয়ে যেটা অনুপাতটা আমি মানে মেশানোর পর যে পরিমাণটা মানে যে অনুপাতটা পাবো সেটা কি বলো কত হবে না 3:1 হবে। তাহলে প্রথমে দেখ ধরি x লিটার ডেটল মেশালাম, তাহলে x লিটার ডেটল মেশাচ্ছি, তাহলে x লিটার যদি ডেটল মিশাই, তাহলে দেখ এবার শর্ত অনুসারে বলছে কি মেশাবো, এক্সট্রা ডেটল। তাহলে প্রথমে দেখ জল আর ডেটলের অনুপাত বলে দিয়েছে 3:1, তাই তো। তাহলে কত পেয়েছে, জলের পরিমাণ কত 30, তাহলে 30 এর সঙ্গে কিছু মেশাবো না, 30 জল ছিল, আমি কার সঙ্গে মেশাচ্ছি, আমি ডেটলের সঙ্গে মেশাবো। কত ছিল এখানে 6 ছিল, তাহলে 6 এর সঙ্গে আরো কত যোগ করছি, কত মিশিয়েছি, x লিটার মিশিয়েছি, বুঝতে পারলি। আমি জলের সঙ্গে কিন্তু মিশাইনি, আমি কার সঙ্গে মিশাচ্ছি, ডেটলের সঙ্গে মিশাচ্ছি, ঠিক আছে। তাহলে 6 হলো, 6 ছিল, তার সঙ্গে আমি কত মিশিয়েছি, x লিটার, তাহলে 6 + x হবে।
এবার যে নতুন অনুপাতটা কত বলেছে বই দেখ 3:1, তাহলে অনুপাতটা কত দাঁড়াবে 3:1। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি? আরও বলছি দেখ, তোকে এখানে বলেছে যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশাবো, তাহলে আমি কি মিশাবো, ডেটল মেশাবো। ধরলাম যে ধরি এক্স দিয়ে ডেটল মেশালাম, তাহলে কার সঙ্গে মেশাচ্ছি আমি, ডেটলের সঙ্গে মেশাচ্ছি। তাহলে ডেটলের পরিমাণ কত ছিল, 6 ছিল, তার সঙ্গে আরও কি এক্স পরিমাণ, এক্স লিটার কি ডেটল মিশিয়েছি, তাহলে 6 + x হবে। আমি এখানে যদি বলতো এরকম কোশ্চেন থাকতো যে ওই ডেটল জলে আর কতটুকু জল মেশালে, তাহলে কি করতাম, জল মেশাতে বলেছে কিন্তু জলে মেশাতে হবে, তাহলে জল কত ছিল 30 ছিল, তাহলে 30 + x হতো তখন। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলি তো? এখানে যেহেতু ডেটলের সঙ্গে মেশাচ্ছি তাহলে ডেটলের সঙ্গে যোগ করব, যদি বলতো জলের সঙ্গে মেশাতে তাহলে জলের সঙ্গে আমি যোগ করতাম। তাহলে বা এবার ক্যালকুলেশন করবো, দিয়ে এখান থেকে কার মান বের করবো, আমরা এক্স এর মানটা বের করবো। তাহলে অনুপাত মানে তো ভাগ চিহ্ন, তাহলে কত হবে 30 উপরে হবে আর নিচে কত হবে 6 + x সমান কত হবে 3/1। বুঝতে পারলি? অনুপাতটাকে আমি ভাগ আকারে লিখে দিলাম, 30/6 + x আর 3/1। এবার কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করে আমি এক্স এর মানটা বের করবো। তাহলে কোনাকুনি গুণ করছি, দেখ 3 দিয়ে গুণ করছি, কারণ আমি এক্সটা আগে বের করবো, তাহলে এক্স দিয়ে আগে গুণ করবো। 3 এর সঙ্গে প্রথমে 6 গুণ করবো, 3 6 কত হবে 18 হবে, প্লাস 3 এর সঙ্গে x গুণ করবো, কত হয় 3x সমান 30 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 30। ঠিক আছে, আমি কি করলাম, কোনাকুনি গুণ করলাম, 3 দিয়ে 6 কে গুণ করলাম, 3 কে x দিয়ে গুণ করলাম। এবার দেখ, বা আমি বের করবো কার মান, আমি তো x এর মানটা বের করবো, তাহলে x টাকে বাম দিকে রাখবো, বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে যাবো। তাহলে কত হবে 3x সমান 30 - 18। আচ্ছা 30 থেকে 18 বিয়োগ করবো, 30 থেকে যদি 18 বিয়োগ করে হয় কত 12। ঠিক আছে, তাহলে বা আমি বের করবো কার মান, এখনো কিন্তু x এর মানটা বের হয়নি। তাহলে x এর মান যদি বের করতে হয় তাহলে x এর সঙ্গে 3টা কি আকার আছে, দেখ x এর সঙ্গে 3টা গুণ আকার আছে, তাহলে গুণ যদি আকার থাকে ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x সমান কত হবে, দেখ এখানে 12 ছিল, তাহলে 12 বাই কত হবে 3 হবে, কারণ আমি 3 দিয়ে ভাগ করলাম, তো 3 দিয়ে কাটাকুটি করলে বা 3 4 কত হয় 12। তাহলে অ্যান্সার কত পেলাম 4। তাহলে অতএব লিখবো যে এই 4 লিটার ডেটল মেশালাম বা মেশাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি এটা? আচ্ছা এই অঙ্কটার মতোই একই অঙ্ক দেখবি 3 নম্বর অঙ্কটা, একই অঙ্ক 3 নম্বর অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক। ঠিক আছে, এটা করে নিতে পারবি, একইভাবে করে নিবি 3টা। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখ বলেছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। তাহলে তামা আর দস্তার যে অনুপাতটা সেটা বলে দেওয়া কত 5:2 বলে দিয়েছে। এই ধরনের 28 কিগ্রা পিতলে, তাহলে একটা পিতলের মধ্যে কিন্তু তামার দস্তা আছে। ঠিক আছে, তার মানে পিতলের একটা পিতল আছে, এই পিতলের পরিমাণটা কত বলে দিয়েছে 28 কিগ্রা, 28 কেজি কি আছে পিতল আছে। পিতলের মধ্যে কি ঢুকে আছে, তামা ঢুকে আছে, দস্তা ঢুকে আছে। এর মধ্যে তামা ঢুকে আছে, আমি টি দিয়ে প্রকাশ করলাম, আর দস্তা ডি দিয়ে প্রকাশ করলাম। এর মধ্যে কি ঢুকে আছে, তামা ঢুকে আছে, আবার দস্তাও কিন্তু ঢুকে আছে। তার অনুপাতটা কত বলে দিয়েছে 5:2, তার মানে এর মধ্যে যে তামা দস্তা ঢুকে আছে তার অনুপাতটা কত বলে দিয়েছে 5:2 বলে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে 28 কিগ্রা পিতলে তামার দস্তার অনুপাত 5:2। তাহলে এর মধ্যে আমি কি বলেছিলাম, যদি অনুপাত দেওয়া থাকে এবং যদি মোট পরিমাণ দেওয়া থাকে তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, আমি তামা পেয়ে যাবো, আবার কি দস্তা পেয়ে যাবো, যেটা আগের প্রসেসে করলি। তাহলে তামা পেয়ে গেলাম, এখান থেকে তামা পেয়ে যাবো, তাহলে তামা বের করে নিলাম আর দস্তা আমি বের করে নিলাম। ফার্স্ট কাজ যেটা আমার তামার দস্তার পরিমাণটা বের করা, তাহলে তামার পরিমাণটা পেয়ে গেলাম, আবার দস্তার পরিমাণটা পেয়ে গেলাম। এবার দেখ 28 কিগ্রা পিতলে যে 4 কিগ্রা তামা মেশাবে, তাহলে মেশাবো কোথায়, তামাতে মেশাবো, এইখানে মেশাবো, এই জায়গাটা মেশাবো, তামাতেই কত মেশাবো 4 কিগ্রা তামা মেশাবো। ঠিক আছে, 4 কিগ্রা যদি তামা মেশায়, তামাতে মেশাবো, তাহলে আগে তামার পরিমাণটা বের করবো, দিয়ে ওর সঙ্গে কি মেশাবো আরো 4 কিগ্রা তামা মিশিয়ে দেবো। ঠিক আছে, এবার মেশানোর পর দিয়ে বলেছে তামার দস্তার পরিমাণের অনুপাত কত হবে সেটা বের করবো। আগে মিশিয়ে নেবো, মেশানোর পর কি করবো অনুপাতটা বের করে দেবো। আগেরটাতে দেখ যে অঙ্কটা ছিল, আগের যে অঙ্কটা করলাম 1 নম্বর অঙ্কটা, এখানে বলেছিল যে কত কিগ্রা তামা মেশাল, যদি এরকম হতো কত কিগ্রা, তার মানে দিয়ে কি বলতো যে তামা দস্তার অনুপাতটা এত হবে। আগেরটা যে অঙ্কটা ছিল অনুপাতটা বলে দিয়েছিল, কিন্তু এখান থেকে অনুপাতটা এবার উল্টো নিয়মটা। ঠিক আছে, তোকে এখানে 4 কিগ্রা বলে দিয়েছে আর অনুপাতটা তোকে বের করতে বলেছে। আর আগেরটা ছিল কি
তোকে কত কিগ্রা মেশালে দিয়ে অনুপাতটা এত হবে তাই বলেছিল। তাহলে আগের যে অঙ্কটা সেটা উল্টো অঙ্ক, এখানে তো বলে দিয়েছে, বলে দিলে খুবই সহজ। প্রথমে কি করব, তামার পরিমাণ বের করব, তারপরে দস্তার পরিমাণটা বের করব, বের করার পর তামার সঙ্গে যেহেতু যোগ করতে বলেছে তাহলে তামার সঙ্গে যোগ করব, দিয়ে অনুপাতটা বের করে নেবো। যদি বলতো যে দস্তার সঙ্গে, ধর এখানে বলতো 4 কিগ্রা দস্তা মেশালে, তাহলে কি করতাম, দস্তার সঙ্গে যোগ করতাম। কিন্তু এখানে কিন্তু মাথায় রাখবি যে যার সঙ্গে মেশাতে বলবে তার সঙ্গে কিন্তু মেশাবো আমি। তাহলে এখানে যেহেতু 4 কিগ্রা তামা মেশালে, তাহলে 4 কিগ্রা তামার সঙ্গে আমি যোগ করব, এখানে কিন্তু দস্তার সঙ্গে যোগ করতে পারবো না, ঠিক আছে। যদি বলতাম 4 কিগ্রা দস্তা মেশালে, তাহলে কি করতাম, দস্তার সঙ্গে 4 কিগ্রাটা যোগ করতাম। কি বললাম বুঝতে পারলি? এবার অঙ্কটা করবো। তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম, যে প্রথম যে কাজটা তোকে অনুপাতের যোগফলটা বের করা। তাহলে লিখবো দিয়ে অনুপাতের যোগফল। দেখ যোগফল কত আছে, 5:2 মানে 5 + 2 মানে কত পেলি, 7 পেয়ে গেলি। এবার বের করবো কি, তামার পরিমাণ আর দস্তার পরিমাণটা বের করবো। তাহলে তামার পরিমাণ সমান, দেখ তামার পরিমাণটা বের করবো। তাহলে তামার পরিমাণ বের করার আগে কি কি মানে কি জানতে হবে আমাকে, মোট পরিমাণ কত আছে এখানে 28 কিগ্রা, তাহলে 28 লিখবো ইনটু কি বলেছিলাম যে অনুপাতের যোগফলটা কত পেয়েছি 7, তাহলে নিচে 7 লিখবো। তামা কত আছে, এবার তামা কত আছে, তাহলে তামার পরিমাণটা কি বললাম যে মোট পরিমাণ ইনটু অনুপাতের যোগফলটা নিচে লিখবো। আর তামার অনুপাতটা ছিল কত, দেখ তো 5 ছিল, তাহলে উপরে কত হবে 5 হবে, এত কিগ্রা। এবার দেখ, এবার কি করবো কাটাকুটি, 7 দিয়ে কাটছি, 4 7 কত হয় 28, তার 4 5 কত হবে 20 কিগ্রা। এটা কি পেয়ে গেলাম, তামার পরিমাণ। এবার লিখবো অতএব দিয়ে দস্তার পরিমাণ কত হবে, তাহলে বলেছিলাম দেখ এভাবে বলেছিলাম যে সহজ। মোট পরিমাণ কত পেয়েছিস 28 থেকে যেটা তুই জানিস সেটা বিয়োগ করবি, কারণ এর মধ্যে এই পিতলের মধ্যে তামা ঢুকে আছে, দস্তা ঢুকে আছে, ঠিক আছে। এই পিতলের মধ্যে 28 কিগ্রার মধ্যে কি ঢুকে আছে, তামা ঢুকে আছে, আবার দস্তাও ঢুকে আছে। তার মধ্যে তুই কি পেয়ে গেছিস, এখানে তামার পরিমাণটা পেয়ে গেছিস। তাহলে 28 থেকে সে 20টা বিয়োগ করলে বাকি থাকলো কি, দস্তা পড়ে থাকলো। তাহলে 28 থেকে 20টা কি করবি, বিয়োগ করে দিবি। তাহলে পেয়ে গেলে কি 8 কিগ্রা। এটা কি পেয়ে গেলি, এটা পেয়ে গেলে হচ্ছে দস্তার পরিমাণ। এবার তাহলে তামার পরিমাণ বের করলাম, দস্তার পরিমাণ বের করলাম। এবার কি করব, এবার বলেছে 4 কিগ্রা তামা মেশালে, তাহলে তামা মেশাবো। তামা ছিল কত আগে 20 সঙ্গে আরো কত যোগ করবো, আরো 4 কিগ্রা যোগ করবো, তাহলে হলো কত 24। এবার এই যে 24 পেলাম, সেই 24-এর সঙ্গে তামা আর দস্তার পরিমাণে অনুপাত বের করতে বলেছে। তাহলে 24 পেলাম, আর এখানে তো 8, এর সঙ্গে তো কিছু যোগ করি না আমি, তাহলে 8 তাহলে কত 24:8 দিয়ে ওখান থেকে ক্যালকুলেশন করে আমি কি বের করবো, অনুপাতটা বের করে নেবো, ঠিক আছে। তাহলে লিখবে একবারে, একবার করে নেবো। অতএব দিয়ে লিখবো তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান। তাহলে তামার কত পেলাম 20 ছিল, তাহলে 20-এর সঙ্গে আরো 4 কত যোগ করতে বলে, 4 যোগ করতে বলেছে ইস্টু, আর 8-এর সঙ্গে যোগ করে নিই আমি, তাই না। তাহলে আমি কার সঙ্গে যোগ করবো, বলো তামার সঙ্গে যোগ করবো। তাহলে 20 প্লাস কত 4 কিগ্রা মিশিয়েছিলাম তামার সঙ্গে, কিন্তু আমি দস্তার সঙ্গে কিন্তু মিশাইনি, তাহলে দস্তা যা আছে তাই থাকবে। তাহলে 20-এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 24 ইস্টু কত হবে 8। এবার 24 আর 8 ভাগ করবো, তাহলে কত হবে, এটা কি বলেছিলাম এই যে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুটো অনুপাতকে কিন্তু ভাগ করা যায়। তাহলে 24-কে আর 8-কে ভাগ করবো, তাহলে 8 দিয়ে ভাগ করা যায়, 3 8 কত হয় 24 ইস্টু কত 8 3:1। তাহলে এই অনুপাতে যদি মেশায় তাহলে কত হবে, অনুপাতটা কত বলতে হবে, নির্দিষ্ট অনুপাত 3:1, ঠিক আছে। বুঝতে পারলে সবাই?